আমি প্রাক্তন এসপি। আজ থেকে 15 বছর আগে ডাক্তার এজি খান সাহেবের সঙ্গে ঢাকায় ওই এ আলী সাহেবের মাধ্যমে পরিচয়, যেহেতু উনি ডক্টর এ আলী সাহেবের জামাই। তখন থেকে আমরা ওনার সঙ্গে মানে পারিবারিক চিকিৎসকের মতো আমরা ওনার কাছে আসি। আমি আমার মানে নিজস্ব যে সমস্যা সেটা হলো প্রোস্টেট গ্ল্যান্ডে সাফার করছিলাম। এছাড়াও আমার অ্যানাল ফিশার এবং ডায়াবেটিক রোগে আমি আক্রান্ত, যার কারণে আমি ডাক্তার এজি খান সাহেবের চিকিৎসাধীন আছি এবং মোটামুটি আমি সুস্থ আছি। আমার পিতার অপূরণীয় আশাকে পূরণ করার জন্য সমাজে দুস্থ দরিদ্র অসহায় মানবজাতির সুচিকিৎসা প্রদান করার জন্য, বিশেষ করে ক্যান্সার নামক মরণব্যাধিকে আয়ত্ত করার জন্য আমি ক্যান্সার নিয়েই অনেক গবেষণা করেছি। ক্যান্সার চিকিৎসায় যেহেতু অন্য চিকিৎসা ব্যবস্থায় আশু সুফল পাওয়া যায় না, তাই ক্যান্সার কিভাবে আয়ত্ত করা যায়, ক্যান্সারে আক্রান্ত মানুষগুলোকে কিভাবে মুক্ত করা যায়, ক্যান্সারে আক্রান্ত মানুষগুলোকে কিভাবে সুচিকিৎসা প্রদান করা হয়, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমি ক্যান্সার নিয়ে গবেষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পেয়েছি যে ক্যান্সারের প্রাথমিক অবস্থায় একজন সুদক্ষ সুচিকিৎসক হোমিওপ্যাথির কাছে আসা যায় এবং সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয়, তাহলে ক্যান্সার প্রাথমিক অবস্থায় নির্মূল করা সম্ভব। ক্যান্সারের স্টেজ যদি একটু সামনে এগিয়ে যায়, অর্থাৎ নিউ গ্রো বা নিউ প্লাজমা বা টিউমার বা আলসার যদি আরও স্প্রেড করে যায়, অনেক ছড়িয়ে যায়, বিস্তৃতি লাভ করে, সেক্ষেত্রেও যদি লক্ষণ সাদৃশ্যের সূক্ষ্মমাত্রা সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে রোগীর রোগ যাতনা অনেক ক্ষেত্রে উপশম দেওয়া সম্ভব হয়। ক্যান্সারের লাস্ট অবস্থা যখন আসে, অর্থাৎ রোগী যখন মরণাপন্ন অবস্থার উপনীত হয়, রোগীর আশা যখন থাকে না, ওই অবস্থায়ও যদি সঠিক ঔষধ সঠিক মাত্রায় সঠিক শক্তিতে প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে রোগী মৃত্যুর পূর্বক্ষণেও অনেক রোগ যাতনা মুক্ত অবস্থায় থেকে মৃত্যুবরণ করবে। আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার ছেলে মাহবুবুর রহমান, বয়স 16, হেপাটাইটিস বি ভাইরাস। মানে কোনো চিকিৎসায় সাকসেসফুল হইতে পারি নাই। ডাক্তার যেখানে সংবাদ পেলাম, পাইয়া ওনার এখানে আসলাম। আয়সা ওনার চিকিৎসা থেকে আল্লাহ রহমতে প্রথম টেস্ট করাইলাম, খারাপ। এরপরে ওনার ওষুধ খাওয়ার পরে যে টেস্ট করাইলাম সব নেগেটিভ, একটা পজিটিভ। পরের টেস্টে সব নেগেটিভ। আল্লাহ রহমতে এখন আমার ছেলে আল্লাহ ক্ষমা করছেন। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে এই প্রার্থনা যে আল্লাহ যে আমার ছেলে মুক্ত করছে ওনার উসিলা। আমার নাম শামীম আহমেদ। আমার পিছনে পিঠে টিবি হয়েছিল, অপারেশন করার পরে ঘাও শুকায় নাই। এখন আমি ডাক্তার এজি সাহেব ওনার ওষুধ খেয়ে এখন আর কি মোটামুটি ঘাও শুকিয়ে আসছে। আমার নাম জনাব সেলিনা আক্তার। উনি দীর্ঘদিন পর্যন্ত গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলেন। ওনার পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুলগুলো বিকল হয়ে গেছিলো, কিছু খসে পড়ে গেছে, তারপর হচ্ছে কি আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে। এক কথা ওনার বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। তা আমরা পরবর্তীতে জনাব স্যার এখানে আমরা আসার পরে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাচ্ছি। এখানে যে চিকিৎসাটা হচ্ছে আগের তুলনায় মোটামুটি বলতে কি মোটামুটি আমি মনে করবো যে সুস্থতাই আছে। এখন উনি নিজে চলাফেরা করে কাজকর্ম করে চলতে পারতেছেন। আমরা মোটামুটি সুখে আছি ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ডাক্তার এজি খানের লেখা ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথিক অবদান গ্রন্থটি নবযুগের সূচনা করেছে। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবায় অবদানের জন্য স্বর্ণপদক সহ অসংখ্য পদক লাভ করেছেন। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। পরবর্তীতে শিশু বিষয়ে আমি ঢাকা শিশু হসপিটাল থেকে পিজিটি কমপ্লিট করি এবং বর্তমানে এফসিপিএস এবং এমআরসিপির জন্য আমি পড়াশোনা করছি। আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য আমি যখন অ্যালোপ্যাথিক ওষুধ খাই, তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধগুলি কাজ করতে চায় না। সেজন্য আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। সেজন্য আমি আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর এজি খানের কাছ থেকে চিকিৎসা নিই এবং এখন পর্যন্ত আমি যে প্রবলেমের জন্য ওনার কাছে চিকিৎসা নিয়েছি
সেগুলি হলো সেবোরিক ডার্মাটাইটিস, এক্সিলারি অ্যাবসেস এবং সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। প্রতি ক্ষেত্রেই আমি ওনার চিকিৎসায় যথেষ্ট সফলতা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে জটিল পেশেন্ট যেগুলি দেখা যায় আমার ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, বা আমি কয়েকজন বড় বড় ডক্টরের কাছে পাঠিয়েও সেখান থেকে আসানোর ফলাফল পাচ্ছে না তারা, তখন সেই পেশেন্টগুলি আমি ডক্টর এজি খানের কাছে পাঠানোর পরে ওরা ওনার ট্রিটমেন্টে এখন যথেষ্ট ভালো আছে। ডক্টর এজি খান হোমিওপ্যাথিক মেডিকেল চিকিৎসায় একটা যুগান্তকারী নাম। এজন্য বলবো যে মেডিকেল সায়েন্স সবাই বুঝতে পারে না, সবার বোধগম্য নয়, সবার হাত দিয়ে সবসময় পেশেন্ট ভালো হয় না। আমার কিছু কিছু ব্যাপার আছে, কারণ এটা বুঝতে হবে যে আসলে কী রোগটা এবং কী চিকিৎসাটা সেক্ষেত্রে দিতে হবে। হাদিসে আছে যে আল্লাহ পাক সমস্ত রোগের চিকিৎসা দিয়েছেন, কিন্তু সঠিক রোগের সঠিক মেডিসিনটা সেখানে দিতে হবে। রোগের সঠিক যে মেডিসিনটা সেক্ষেত্রে উনি যথেষ্ট ভাবে অ্যাকুরেটলি সেটা বাছাই করতে পারেন। এই জন্যই উনি যথেষ্ট ভালো করতেছেন এবং আমি এই জন্য ওনার সাফল্য কামনা করি। আমি ডক্টর ইসরাত জাহান, আমার হাজব্যান্ড ডক্টর। আমি বারডেমে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিগ্রি করছি আছি। আমার আম্মা প্রায় 30 বছর ধরে গ্ল্যান্ড টিবিতে ভুগতেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি, কেননা উনি এলোপ্যাথিক ওষুধটা টলারেট করতে পারে না, খেলেই রিয়াকশান হয়। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক দেশ ঘোরার পর আমরা এখানে এসেছি খুব খারাপ অবস্থা নিয়ে। ডক্টর এজি খান, ওনার ট্রিটমেন্টে আমার আম্মা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। 10 দিনের ট্রিটমেন্টে আমার আম্মা খেতে পারতেছে। প্রায় 1.5 বছর ধরে আমার আম্মা খেতে পারতো না, এখন খেতে পারতেছে এবং খাওয়ার টেন্ডেন্সিও বেড়েছে। এবং আগে যে শরীরে ব্যথা হতো, জায়গায় জায়গায় ব্যথা হতো, এই ব্যথাটাও কমে গেছে। আমার নাম সেলিনা আক্তার, বা কুমিল্লা থেকে আসছি। আমার গাড়ের টিউমার ছিল অনেক বড়, এখন ভালোর দিকে যাচ্ছে। ডাক্তার যেখানে ওষুধ খেয়ে অনেকটা ভালো হতেছে। এক শ্রেণীর চিকিৎসক আছেন যারা বলে থাকেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় সব রোগী ভালো হয়, ওষুধ দিলেই মানুষ ক্ষণিকের মধ্যে সুস্থ হয়ে যায়। অনেকের ধারণা হোমিওপ্যাথিক ঔষধ খেলে হারানো গরু ফিরে পাওয়া যায়। এদের থেকে আমাদের একটু বিরত থাকতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি চিকিৎসার একটা সীমাবদ্ধতা আছে, ঔষধের শক্তি একটা সীমাবদ্ধতা আছে, মানুষের জীবনে একটা সীমাবদ্ধতা আছে। প্রত্যেকটা মানুষই এক পর্যায়ে একটা ওসিলায় এহলীলা ত্যাগ করবেন। এই দুনিয়ায় কোনো মানুষই চিরস্থায়ী থাকবেন না। তাই কেমন করে বলা যায় যে আমি ওষুধ দিলেই এগুলি 24 ঘন্টাতে ভালো হয়ে যাবে, 2 দিনে ভালো হবে, 5 দিনে ভালো হবে, 7 দিনে ভালো হবে? এটা আদৌ সম্ভব নয়। একজন চিকিৎসকের পক্ষে কোন মানুষকে এই ধরনের নিশ্চয় দিয়ে চিকিৎসা করা উচিত নয়। আবার কেউ কেউ গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন, আমার হাসতেও কষ্ট হয়, ওদেরকে ঘৃণা করতে আমার ঘৃণা লাগে। তার কারণ যে মানুষের নিজে নিঃশ্বাসে বিশ্বাস নাই, যে মানুষ, যে চিকিৎসক নিজে কতক্ষণ বাঁচবেন, নিজে কী রোগে আক্রান্ত হবেন, নিজে কী রোগে মারা যাবেন তাই বলতে পারেন না, সেই চিকিৎসক কেমন করে হাজার হাজার মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারেন? সেই চিকিৎসক কেমন করে হাজার মানুষকে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন? এটা ভাবতে গিয়েও অবাক লাগে। তাই আমার উদ্যত আহ্বান, যারা গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে, যারা চুক্তিতে চিকিৎসা করে, তারা যেন তাদের এই বিপদগামী পথ থেকে সুপথে ফিরে আসেন। হেপাটাইটিস বি পজিটিভে আক্রান্ত ছিলাম। দীর্ঘ 6 মাস ডাক্তার এজি খানের আন্ডারে চিকিৎসা থাকাকালীন আল্লাহর রহমতে পরবর্তীতে নেগেটিভ আসে। আমার আব্বার নাম আব্দুল হামিদ পাল। বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরার পরে আমরা ক্যান্সার হাসপাতালে 30টি রেডিওথেরাপি দেওয়ার পরে আসানোর ফল না পাওয়ার কারণে আমরা ডাক্তার এজি খানের এখানে আসি। এই এজি খানের চিকিৎসা করার পর এখন বেশ আমার আব্বা বেশ ভালো আছে, আমরা খুব খুশি তার চিকিৎসা। অনেকে মনে করেন হোমিওপ্যাথি কেবলমাত্র সর্দি, কাশি, জ্বর এই ধরনের সাধারণ রোগের উপশম করে, কিন্তু মূলত বিষয়টি তা নয়। বর্তমানে হোমিওপ্যাথির মাধ্যমে অনেক জটিল রোগের সুচিকিৎসা হয়, যার প্রমাণ ডাক্তার এজি খানের চিকিৎসা ব্যবস্থা। অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এত ব্যয়বহুল এবং মানুষের আয়ত্তের বাইরে, আর তার বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসাবে হোমিওপ্যাথি চিকিৎসা এত ব্যয়বহুল নয় এবং এত মূল কারণটাকে আমরা উচ্ছেদ করতে পারি।
যেমন আমরা যদি একজন কিডনি পাথরের রুগী দিয়ে ঔষধ দেই, বা একজন কিডনি পাথর রুগীর চিকিৎসা শুরু করি, বা এখন লাংস ক্যান্সার রুগীর চিকিৎসা শুরু করি, এখন হেপাটাইটিস রুগীর চিকিৎসা শুরু করি, এখন HCV পজিটিভ রুগীর চিকিৎসা শুরু করি, এবং পাকস্থলী ক্যান্সারের রুগীর চিকিৎসা করি, এখন আলসারের রুগীর চিকিৎসা করি, ব্রেন টিউমারের রুগীর চিকিৎসা করি, আমরা সর্বময় দেখি ওই রুগীর রোগটা কোথায় হয়েছে, অর্থাৎ পেটে, মাথায়, বুকে, ফুসফুসে, কিডনিতে, প্রোস্টেটে, চোখে, হাতে, পায়ে, চর্মে, এমনিভাবে শরীরে কোন অঙ্গে তার রোগটা সৃষ্টি হয়ে প্রথম সূত্রপাত ঘটেছে, সেখান থেকে কোথায় কোথায় এই রোগটা ছড়িয়ে পড়েছে, এই রোগটার সৃষ্টি হওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা, উত্তেজক, পরিপোষক বা পারিপার্শ্বিক কোনো কারণ আছে কিনা, এই কারণগুলো আমরা অনুসন্ধান করি। আর এই অনুসন্ধান করার পরে এই রোগের সাথে তার কী কী লক্ষণাদি বিরাজ করছে, অর্থাৎ এই রোগগুলো বা এই কষ্টগুলো কখন কখন বাড়ে, কখন কখন কমে, কিসে কিসে আরাম পায়, কিসে কিসে তার অসহ্যতা বৃদ্ধি পেয়ে যায়, এই মানুষটার প্রত্যাহিক জীবনের যে বিষয়গুলো আছে, যেমন আহার, নিদ্রা, অভ্যাস, ঘুম, তারপরে সামাজিক কর্মকাণ্ড, চরিত্র, তারপর আনুষঙ্গিক তার নেশা, পেশা, এইসবগুলোর উপর লক্ষ্য রেখে আমরা রুগীর ঔষধ বিশ্রাম করি। তার পরিপ্রেক্ষিতে আমার একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে রুগীর রোগ সমূলে নির্মূল হয়ে যায়, অর্থাৎ রোগের যে কারণ, সে কারণটা দূরীভূত হয়ে যায়, এবং পরবর্তীতে রুগী আর কোনো নতুন রোগে আক্রান্ত হয় না, এই রোগটা তার অন্যত্র ছড়াই যায় না। তাই অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা অপেক্ষা হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া কম, মানুষের ক্ষতি কম, আর্থিক দিক থেকেও অনেক সাশ্রয় হয়। এটা এটা এদিকে লক্ষ্য করলে আমাদের দেশে হোমিওপ্যাথির বিকল্প কিছু নাই। আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার জন্য, আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠী সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটাকে অগ্রগণ্য দিতে হবে, মানে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই জন্য মানে নতুন নতুন চিকিৎসক, ভালো ভালো চিকিৎসক, ভালো মানের চিকিৎসা তৈরি করতে হবে। ডাক্তার এজি খান প্রমাণ করেছেন হোমিওপ্যাথি চিকিৎসা জগতে কোনো অংশে পিছিয়ে নেই। আমরা এই হোমিও চিকিৎসক ডাক্তার এজি খানের আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনা রয়েছে তার ভিতরে রয়েছে এই দেশে দুস্থ, দরিদ্র, অসহায়, ভাগ্যহীন মানুষগুলো যাতে ভবিষ্যতে অল্প মূল্যে, বিনামূল্যে চিকিৎসা পেতে পারে, সেজন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, একটি সুন্দর শিক্ষা বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্য আমার মনের ভিতরে রয়েছে, এবং সেজন্য আমি কাজ করে যাচ্ছি এবং কাজ শুরু হয়ে গেছে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, অতি অল্প সময়ের ভিতরে এই দেশের জনগোষ্ঠীর জন্য, স্বল্প সংখ্যক মানুষের জন্য হলেও আমি সুচিকিৎসার সুন্দর ব্যবস্থা করার জন্য আমি সমর্থ হব। তাই আমার এই কর্মপদ্ধতিগুলো, আমার ঐকান্তিক যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলো পূরণ করার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহায়তা চাবো, বিভিন্ন মানুষের পরামর্শ চাবো, বিভিন্ন মনীষীদের সহায়তা নেব, জ্ঞানী গুণীদের সহায়তা নেব। তাই আমি আশা করি হোমিওপ্যাথিক আর পিছনের দিক ফিরে তাকাবে না, হোমিওপ্যাথিক আর সেকালের চিকিৎসা ব্যবস্থা হিসেবে মানুষের কাছে অবহেলিত হবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা বর্তমান শতাব্দীতে মানুষের দুর্গে পৌঁছে যাবে, এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব, এবং আমার এই যে স্বল্প মেধা, স্বল্প জ্ঞান, এগুলো আমি বিতরণ করে যাব, আমি শিক্ষার্থী তৈরি করে যাব, আমি ছাত্র তৈরি করে যাব, আমি ডাক্তার তৈরি করে যাব, এবং প্রতিষ্ঠা করার আমি আপ্রাণ চেষ্টা করে যাব। প্রিয় দর্শক, এই আয়োজনের আজকের পর্বের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ধারণা লাভ করতে। আমাদের মনে যদি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে কোনো ধরনের ভুল ধারণা থেকে থাকে, আমার মনে হয় সেটি এখন আর থাকবে না, কারণ হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। এবং ডাক্তার এজি খানের পরামর্শ এবং অভিজ্ঞতার কথা শুনে আমরা বুঝতে পারলাম যে হোমিওপ্যাথির মধ্য দিয়েও এখন বড় বড় রোগ নিরাময় সম্ভব। যাই হোক, আমরা অনেক কথা শুনলাম হোমিওপ্যাথি সম্পর্কে। আমাদের আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই শুভ প্রত্যাশায় সম্ভাবনার বাংলাদেশ থেকে আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।